আর তুমি আমাকে এতবার ফোন দিতে কেন? আমি বললাম যে আমি রাস্তার মধ্যে আছি। রাস্তার মধ্যে এতবার ফোন ধরা যায়? চুপ, একদম চুপ। তুমি জানো এদিকে যে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে? কি বলো? কি সর্বনাশ হয়ে যাচ্ছে? আমার বাপ আমার বড় বোনের বিয়ে ঠিক করে ফেলছে। তুমি এমন ভাবে সর্বনাশের কথা বললা, আমি তো ভাবছি তোমারই বিয়ে ঠিক হয়ে যাইতেছে। আরে তোমার বড় বোনের বিয়ে ঠিক হয়ে গেলে তো আমাদের জন্য সুখবর। বড় বোনের পরে সিরিয়াল কার? তোমার। আর তোমার যদি বিয়ে হয় কার সাথে হবে? আমার সাথে হবে। জি না, আমার বাপ তোমার সাথে আমার জীবনে বিয়ে দিবে। আমার বাপ অলরেডি আমার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। আপুর বিয়ের কয়দিন পরে আমাকে বিয়ে দিবে। আমি না একটা জিনিস বুঝি না, তোমার বাপের টেস্ট এত খারাপ কেন? আমার মতো একটা হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে তোমার সাথে বিয়ে না দিয়েছে কার সাথে বিয়ে দিবে? কি নেই আমার বলো? চাকরি। তুমি বেকার। বেকার ছেলের কাছে কোনো সময় বাবা আমাকে বিয়ে দিবে না। শোনো, তুমি যেইভাবে হোক একটা চাকরি ম্যানেজ করো। দরকার হলে দারোয়ান পিয়ন যেই চাকরি পাও তুমি করো, জাস্ট বাবাকে বলতে পারলেই হলো যে তুমি জব করো। কি বললা তুমি? আমি দারোয়ান পিয়নের চাকরি করব? ওই দারোয়ান পিয়নের চাকরি আমার সাথে যায়? তুমি জানো আমার কত চাকরির অফার আছে? আমি যদি ওইসব চাকরি করতাম তোমার বাপ তোমার বোন সহ আমার কাছে বিয়ে দিত। আমার চাকরি হবে অন্য লেভেলের, আকাশে বাতাসে লেভেলে থাকবে। সিরিয়াসলি নিলা না তো? আমার বিয়ের দাও খাইতে আসো। তোমার চোখের সামনে আমি অন্য ছেলের হাত ধরে অন্যের বউ হয়ে চলে যাব, সেই দৃশ্য দেখার জন্য তুমি রেডি হয়ে যাও। না না রিয়া 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 প্লিজ এই কথা বলো না। এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না যে আরেকটা ছেলে তোমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। চাকরির ব্যবস্থা হয়ে যাবে, আমি একদিনের মধ্যে চাকরির ব্যবস্থা করে ফেলবো। আল্লাহ, একটা চাকরির ব্যবস্থা করে দিব। সরি, আপনার কথা লাগেনি তো? সরি। চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? আমি যদি পড়ে যেতাম, আমি যদি ব্যথা পেতাম, তখন কি হতো? তখন আর কি, আপনাকে হসপিটালে নিয়ে যেতাম, চিকিৎসা করে সুস্থ করতাম। বাহ, কথা তো ভালোই দম আছে। মনে তো হচ্ছে মেয়ে পটানো তো একদম ওস্তাদ। কিন্তু এইবার আপনি ভুল জায়গায় নক করেছেন মিস্টার। দেখুন মিস, মেয়ে পটানোর কোনো উদ্দেশ্য আমার নাই। আমার এমনিতে মেজাজ টেজাজ খুব খারাপ। একটা চাকরি ইন্টারভিউ দিয়ে আসছি, মার্কেটিং এর চাকরি। এখন ফোন দিয়ে বলে আমার স্যালারি নাকি ৬০০০ টাকা, আমার একটা মোটরসাইকেল লাগবে। আমি এখন চাকরি কোথায় পাবো সেই জন্য আমি খুব টেনশনে ছিলাম। আমি ওই ধরনের এই নাও। ঝালমুড়ি নিয়ে চলে আসো। আমার চাকরি হয়েছে? আরে চাকরি হয়ে গেছে। হ্যাঁ, চাকরি হয়ে গেছিল, কিন্তু আমি করবো না, মানা করতেছি। মানা করে কিছু মানে? তুমি এত কষ্টে একটা জব পাইছো, তুমি মানা করবে কেন? সমস্যা কি জবে? অফিসার বেশি, এটা প্রবলেম। বন্ধু বান্ধবের সাথে তুমি আড্ডা দিতে পারবে না, এটাই সমস্যা। আরে বাবা, অফিস আওয়ার টাওয়ার বেশি বেশি কিছু না, অন্য একটা ঝামেলা আছে। হ্যাঁ, অন্য ঝামেলা কি? ছোট চাকরি, কম স্যালারি। তোমাকে আমি বলছি না, এগুলো তোমার কোনো প্রবলেম নাই। তুমি ছোট চাকরি করো, কম স্যালারি পাও, কোনো সমস্যা নাই। তুমি চাকরিটা করো। আমার কথাটা শুনবা তো? কি শুনবো তোমার কথা? নাই মামার চেয়ে কানা মামা। একটা জব পাইছো, এটা শুরু করো, সমস্যা কোথায়? আগে ঠিক চাকরিটা করবো, আগে আমার কথাটা শোনো। আমি হঠাৎ রাস্তা কি বলবা? এখন এক্সকিউজেস বানাবা। কেন এই জব করা উচিত না? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এই চাকরি করবা, বাস শেষ। আরে ধর, তুমি তো আমার কথাই শুনতেছো না। জোর করে আমাকে চাকরি জয়েন করতে বলতেছো। আমি কিন্তু সত্যি সত্যি চাকরি জয়েন করবো, তাহলে ওটা কিছু বলতে পারবা না। আম্মু, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে আরো বেশি ভালোবাসি। তুমি যাও, তুমি জয়েন করো। আচ্ছা ঠিক আছে, আমি চাকরিতে জয়েন করবো। এখন আমার কাজটা কি এটা শুনবা তো? তুমি যাও। আরে শোনো না আমার কথাটা। কথা বলো, তারপরে তুমি এর আগে আমার সাথে কথা বলবে না। যাও আমি কিন্তু সত্যি সত্যি চাকরি জয়েন করবো তাহলে। যাও, টাটা। শেষ করে কল দিও। বাবা, ও আমার হাজবেন্ড। আমরা দুজনে আজকে কাজ অফিসে পালিয়ে বিয়ে করে ফেলেছি। কি? আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি, আর তুই কিনা এই একটা অচেনা ছেলেকে বিয়ে করে পয়সা নিয়ে আসছিস? খুশি না? বন্ধুকে আজকে আজকে আমি তুই তাকে চুরি করে নিয়ে আসবো। একদম বাবা শুনলে চাইবো সাহস নিয়ে বলতে হবে। আমি সত্যি সত্যি করে ফেলবো। তুই রে এই আচ্ছা চলে চল গুলি গুলি করে আপনি আমার মুখটা ধারণ করে দিন। মায়ের জন্য আমি একবার না দুইবার না হাজারবার করতে রাজি আছি, কারণ আমি মাকে না পেলে এমনিতেই মরে যাব। কিন্তু মরার আগে আমি একটি কথা বলে যেতে চাই, আপনার পরে যদি পৃথিবীতে কেউ মায়াকে ভালোবাসে সেই আমি আসিফ। আমরা বিয়ে করে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা পালিয়ে না গিয়ে আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আপনি যদি এখন দোয়া না দিয়ে আমাকে মৃত্যু দেন, সেটাই আমি মাথা পেতে দিব। তবে একটা কথা বলে যেতে চাই, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি 1000 বার এই পৃথিবীতে ফিরে আসবো শুধু মায়াকে ভালোবেসে। কারণ মায়া আমার, আমিও মায়া। আমি তো এইরকম ছেলেই খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য।
তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রমাণ করে দিলে যে তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো। আমি জানি না এই যে মিষ্টি আছে, তাড়াতাড়ি আসো। বাবা মিষ্টি। এই তোর দুলাভাইকে দে। আমার ছোট বোন। তাকাচ্ছিস কেন? দুলাভাইকে মিষ্টি খাওয়া। মুর্শিদা, এটাকেই বলে প্রেম। কত ভালোবাসা দেখছি। আপা এটা ভালোবাসা না, ও অজ্ঞান হয়ে গেছে। এই, কি? অকাল, এই, চাচা, এই, অ্যাম্বুলেন্স, আমি কোথায়? আমার ঘরে। পানি। এই, দুলাভাই পানি নিয়ে আসতে। থ্যাংক ইউ। আচ্ছা তুই তো দুলাভাইয়ের কাছে একটু বস, আমি বাবাকে জানিয়ে আসি যে অজ্ঞান হয়েছে। তুই আমার সাথে প্রেম করতে আমার বোন বিয়ে করিস না? এদিকে তাকা, তোর কতদিনের প্রেম আমার বোনের সাথে? ডাবল ডেটিং করছিস না? আরে আমার কথাটাকে শোনো না। কি শুনবো তোর কথা? তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক না থাকলে বিয়ে করলি কেন? আমি জানতাম না যে ও তোমার বড় বোন। ও জানলে অন্য করে বিয়ে করতি না? দুশ্চরিত্র লম্পট কথা তোরে আজকে আমি বাইরে দেবো। তুমি আমার কষ্ট দিচ্ছিস, তোরে আজকে আমি জানি বাইরে ফেলবো। এই রিয়া, কি করতেছিস এসব? দুলাভাই তো দুলাভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম। ভাইয়া কিন্তু অনেক দুষ্ট। এটা কোনো দুষ্টামি? ও যদি গলায় ব্যথা পেতো, ও যদি মারা দিত তখন কি হতো? যা দুলাভাইয়ের জন্য খাবার রেডি কর, যা। কি হলো, যাচ্ছিস না কেন? যা। হ্যাঁ দুলাভাই, আপনার জন্য আমি মজাদার খাবার রেডি করতেছি। বিষ মিশে আস্তে আস্তে মারতেছি। না, আমি খাবো না আজকে। এই যে চাকরি করতে আসছো না, চাকরি করবা, আমার হাজবেন্ড হওয়ার চেষ্টা করবা না। আর যদি দেখছি আমার বোনের সাথে এই ধরনের ফাইজলামি করতে, সাথে সাথে চাকরি নাও, বুঝছো? ঠিক আছে। যান নিচে যান। জন যান। কি এখানে? দুধ নিয়ে আসছিলাম। দুলাভাই যদি লাগে, আজকে তো তোমাদের কাইন্ড অফ বাসর রাত। না দুলাভাই দুধ খান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপু দুলাভাই, আমি আজকে আপনাদের সাথে বসে একটু গল্প করি। না গল্প করতাম না, যা একটু গল্প করতাম, লাগবে না, যা। দুধ দাও। দুধ রাখেন। দুধ অনেক খাবো। যা। দুটোকের গল্প না, পিছনের মতো গল্প না, কেন? আমি বলছি আমি কেমন আপু আবার কি? পানি নিয়ে দুধ খাবার, তারপর আবার পানি যদি লাগে, আর রাতের বেলা পিপাসা লাগলে তখন কি করবো? যে পানি নিয়ে আসলাম। আচ্ছা রেখে যান। আচ্ছা আপু, মানে কোনো দরকার হলে আমি তো পাশের রুমে, দুলাভাই পাশের রুমে আছি। হ্যাঁ আমাকে আমাকে ডাইকেন, লাগলে আমাকে জানো। ও আরেকটা ব্যাপার, যে হয়েছে কি, আমি যখন এখন শুনবো না, কাউকে শুনবো। শোনাচ্ছি জানি তো না। দেখেন আপনার সাথে কি- আপু আমার ফসফরাস নিয়ে আসছি। যদি রাতে খেতে লাগে এটার জন্য করছিস না কেন? এই কথা তো কবে? যা ঘরে গিয়ে ঘুমা, যা। ফোনটা তাহলে তুমি বের হয়ে যাওয়ার পর 10 লক্ষ দেবো। যাও। আমি তোর কি ক্ষতি করছিলাম যে তুই আমার সাথে চিট করলি? আমার সাথে প্রেম করে তুই আমার বোনকে বিয়ে করছিস না? হ্যাঁ, এরপরে একই রুমে একই বিছানায় ঘুমাইছিস। এগুলো আমি কিভাবে মেনে নিব? আরে আমরা একসাথে ছিলাম, ঠিক আছে, কিন্তু আমি কিছুই করিনি। উপরে ছিল উপরে, আমি ছিলাম নিচে। মানে আরে খাটের উপরে ছিল উনি, আমি তো নিচে ছিলাম। তুই তুই একটা মিথ্যু। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই সত্যি করে বল, তুই কেন আসছিস এই বাসায়? হ্যাঁ, তোর মতলব কি? তুই আমার বোনকে বিয়ে করছিস কেন? আর আমি তোমার বোনকে বিয়ে করতে যাবো কেন? আমি তোমার বোনকে বিয়ে করি নাই। আমি কি কচি কুকি যে তুই যা বলবি আমি সবকিছু মেনে নিব? হ্যাঁ, মাত্র বাসার ঘর থেকে বের হয়ে তুই বলছিস তুই বিয়ে করিস নাই। আরে আমি তোমাকে সব বুঝাই বলতেছি, আমাকে একটু কথা বলার সুযোগ দিবা তো? তুমি সব বললে আমি বলবো কিভাবে? তুই কি বলবি? তোর এই মুখে কোনো কিছু বলার আছে? তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আমি এগুলা বিশ্বাস করি না। আমি এক্ষুনি আমার বাবার কাছে যাব, আমার বোনের কাছে যাব, তোর সবকিছু আমি বলবো। তোর মতো বাটপার রে আমি জেলের ভাত খাবো। দেখ আমি কি করতেছি। প্লিজ তুমি আমার বড় সব রাখতে পারো না, তুমি আমার কথাটাকে শোনো।
তোমার পায়ের ব্যথার কি অবস্থা? এই তো এখন মনে হয় ভালো হয়ে গেছে, দেখছো? বললাম না একটু মাসাজ করলে ভালো হয়ে যাবে। ওই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে, ছোট মানুষ তো লাফালাফি নামতে গেছে। চলো এখন থেকে সিঁড়ি দিয়ে নামতে গেলে খুব সাবধানে নামতে হবে, খুব সাবধানে কিন্তু উঠতে হবে। ছোট মানুষগুলো তিরিং বিরিং করবো, তা চলবে না। হ্যাঁ আপা, দুলাভাই কি সত্যি আপনার পায়ে মাসাজ করতেছিল মলম দিয়া? যা তো এখান থেকে যা। গো, এটা আমি কি দেখলাম? এই ও খালুজান গো, এটা আমি কি দেখলাম? কি দেখছো? ভূত দেখছো নাকি? দূর খালুজান, ভূত দেখুন কেন? তবে আমি যেটা দেখছি সেটা আপনারা কইতে পারবো না। গ্যাস কইতে পারবি না কে? তবে এইটুকু কইতে পারি, এই বাসার মধ্যে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটতেছে। উল্টাপাল্টা কি করতেছে সেটা খুইলা কর। আমার মনে হয় কি খালুজান জানেন, এই আপার সাথে দুলাভাইয়ের কোনো সম্পর্ক আছে। আরে বোকা রে, এইটা কোনো ব্যাপার হইলো? শালির সাথে তো দুলাভাইয়ের সম্পর্ক থাকবে, আর কার থাকবে? হ্যাঁ আমার শালির সাথেও আমার সম্পর্ক আছিল। তোর চাচির চোখ ফাঁকি দিয়া আমরা সিনেমা দেখতাম, বোটানিক্যাল গার্ডেনে ঘুরে বেড়াইতাম। আরে আমার শ্বশুরটা কেন যে আমার শালিটারে দুজন বিয়া দিয়ে দিল। খালুজান, আপনি যে সম্পর্কের কথা বলতেছেন আর আমি যে সম্পর্কের কথা বলতেছি সেটা এক না। আজকে সকালবেলা মায়া আপার রুমে যে আমি কি দেখছি জানেন? কি দেখছো? দেখি কি নিচে একটা বিছানা পাতা। তার মানে কি খালুজান আপনি বুঝতে পারতেছেন? মায়া আপার দুলাভাই একসাথে ঘুমায় নাই, একজন ঘুমাইছে খাটের উপরে আর একজন নিচে। তাহলে ভালোবাসার অভিমান। শোন, আমাকে বাসন যাইতে আমিও তোর কাছে সাথে অভিমান কইরা নিচে ঢুকছিলাম। পরে বছর সব ঠিক হয়ে গেছে। দেখবি আজকে রাইতে জামাই বাবা দিয়া মায়া আবার একসাথে শুনবে, এক বিছানায়। হায় আল্লাহ, যে বয়ফ্রেন্ডকে দুলাভাই বলতে হবে, এর আগে আমি মরে যাবো। ভালো থাকো প্রিয় মানুষগুলো, বিদায় পৃথিবী। প্রিয়া, কি করছো তুমি? তোমার এত বিষ কেন? তুমি মরে যেতে পারো না, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। খবরদার, তোমার এই নোংরা মুখে ভালোবাসার কথা বলবে না, তোমার জিভ চেয়ে ছিঁড়ে ফেলবো আমি। চিনা বলো জিপ, আমাকে বাবা বানিয়ে ফেলো, তারপরে চিৎকার করে বলবো আমি তোমাকে কত ভালোবাসি। ছাড়ো ছাড়ো। আস্তে। কি ছিল এগুলো? কি হচ্ছে? আমি তো দিচ্ছিলাম, দিচ্ছিলাম মানে কি দিচ্ছিলা? সান্ত্বনা দিচ্ছিলাম রিয়াকে। এভাবে জড়ায় ধরে কেউ কাউকে সান্ত্বনা দেয়? কিসের সান্ত্বনা? আর বলো না জান, ও তো আত্মহত্যা করতে যাচ্ছিল। বিষ। What? রিয়া, তুই আত্মহত্যা কেন করতে যাচ্ছিলি? আপু, হয়েছে কি? আমি 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 বলছি রিয়া প্লিজ আত্মহত্যা করতে যাও না, আত্মহত্যা মহাপাপ। হয়েছে কি, রিয়া তো ছেঁকা খাইছে, ছেঁকা খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া একটা ছেলেকে ভালোবাসতো, ওই ছেলেটা রিয়ার থেকেও বেশি ভালোবাসতো রিয়াকে। ভালোবাসা প্রেম সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে ওই ছেলেটা বিপদে পড়ে রিয়ার একটা কাছের বোনকে বিয়ে করে ফেলে। এটা রিয়া কোনোভাবে মানতে পারছিল না, এই জন্য আত্মহত্যা করতে যাচ্ছিল। রিয়া তুমি আত্মহত্যা করো না। রিয়া, সিরিয়াসলি? এরকম একটা বেঈমান ছেলের জন্য তুই সুইসাইড করতে যাবি? কে? কে ছেলে আমাকে নাম বল। আমি এখন ছেলের হাত পা ভেঙে ভিক্ষার থালা হাতে ধরে দিব। দরকার হলে আমি ছেলেকে গুলি করে মারবো। না না, তোমার কিছু করতে হবে। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলে আমি ওরে চির করে শেষ করে দেব। রিয়া আমি তোমার দোয়া চলে না। এই না হলো আমার বল। ভেরি গুড। আসিফ, তুমি রিয়ার ব্যাপারে এত কিছু জানলে কি করে? রিয়াই তো আমাকে বলছে সবকিছু। ও আচ্ছা, তুমি কি রুমে আসো, তোমার সাথে কথা আছে। না, এই রুমে থাকতে আমার ভয় করে। তুই তো এই রুমে থাকিস, কিসের ভয়? কিসের ভয়? আত্মহত্যার ভয়। ওই যে ফ্যান আমাকে ডাকে, মানে আই রিয়া, গলায় ধরে দিয়ে ঝুলে পড়। তারপর এই বিষ আমাকে ডাকে, বলে আই রিয়া আমারে খা। আর আগুন আগুন আমাকে ডাকে, বলে রিয়া গায়ে আগুন ধরে দে। প্লিজ আমাকে বাঁচাও, তুমি আমাকে তোমার রুমে রাখো প্লিজ। আচ্ছা আচ্ছা, তুই এখন থেকে আমার রুমে থাকবি। চল চল। তোর সাথে আমার কথা আছে, একটু বাইরে আসো। আমাদের মধ্যে কি রিলেশন? এত রাতে এখানে কি? উঠে যাবে। আরে ঘুমাচ্ছে, সকালে আগে উঠবে না। আসো। আরে না, মাথা উঠে যাবে। আরে ওঠো। কত বড় খারাপের খারাপ। দাঁড়া,
তোরই আজকে আমি উচিত শিক্ষা দেব। আব্বাজান, আমি তো চল না, আমি আপনার মেয়ের জামাই। আরে জামাই বাবাজি, তুমি তোরের মতো আমার মেয়ে দেখবে কি করে? তাই তো, তুমি এখানে কেন? ও আব্বাজান, আসলে কি বলবো, আমার তো ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। কখন যে ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছে টেরই পাইনি। কি সাংঘাতিক কথা! ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস তো খুব খারাপ কথা, এটা তো অনেক কঠিন। ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আমার মেয়ে বেডরুমে চলে আসছো। যদি খুশিতে ঢুকে যাইতে তাহলে কি অবস্থা হবে? আমি তো কি কর না, বুঝে দেখে রিয়া তার মায়া আপা এক লাগে ঘুমাইছে, আর দুলা ভাই অন্য রুমে ঘুমাইছে। নতুন বিয়া হইছে, এখন বউ ফলে আজকে জামাই অন্য রুমে ঘুমায়, তার তো ঘুমের মধ্যে হাঁটার বই বই। তাই তো। তাই রিয়া, তুই কি কর? যা তো তুমি যা। বাবা অন্য রুমে তো ঘুমাস না বাবা, কি হয়েছে না হয়েছে সেটা পরে দেখা দেবো, এখন যা তুই। আমি আসলে তোমার কাছে আসছি। যাও যাও ভাই, শুয়ে পড়ো। তোমার নিশ্চয়ই এখন আর কোনো এই হাঁটার রোগ হবে না। যাও যাও যাও, শুয়ে পড়ো। বুঝবো? এই, দরজা খুলে দাও। রিয়া, আমার কথাটা একটু শোনো প্লিজ। কি কথা শুনবো? তুই যা, আমার চোখের সামনে থেকে যা, আমার তোর সাথে কোনো কথা নাই। রিয়া, আজকে আমার কথা তোমার শুনতেই হবে, প্লিজ শোনো। খবরদার আপনি আমার কথা শুনবেন। আপনি এখন আমার বোনের হাজবেন্ড, আপনার যা কথা আছে আপনার ওয়াইফকে গিয়ে বলেন। হ্যাঁ, আমি তোমার বোনের হাজবেন্ড, আর তোমার বোন আমার ওয়াইফ। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তুমি। চোরের মায়ের বড় কথা সবসময় শুনছি, আজকে নিজের চোখে দেখলাম। আমার সাথে বেইমানি করে আমার বড় বোনের বিয়ে করে এখন আমাকে দায়ী বানাচ্ছ। হ্যাঁ, তুমি দায়ী। আমি যখন চাকরিটা পাইছিলাম আমি চাকরিটা করতে চাইনি, তোমাকে বলছিলাম আমি চাকরিটা করবো না। তুমি বলছো যে কোনো কথা নাই, চাকরিটা গিয়ে করো। চাকরিটা কি সেটা শুনতে চাইছিলে একবার? তখন তো বলছিলাম যে চাকরি আমি ঠিকই করবো, কিছু বলতে পারবো না। কিন্তু এখন তুমি চাকরি করতেছি, এত কথা বলো কেন এখন? চাকরি করতেছ মানে? হ্যাঁ, চাকরি করতেছি। তোমার বোন একজনকে ভালোবাসে, সে তাকে অস্ট্রেলিয়াতে 6 মাস পরে আসবে। এখন তোমার বাবা তাকে জোর করে বিয়ে দিবে, সে যাতে বিয়ে দিতে না পারে এই জন্য আমাকে জামাই সাজিয়ে নিয়ে আসছে। আর আমার কপাল এতই খারাপ, এই বাসায় এসে দেখি আমি যার জামাই সাজিয়ে আসছি তুমি তার ছোট বোন। সত্যি তো বিয়ে করে নাই? না, তুমি যদি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে, আমি কিন্তু মরেই যেতাম। কিন্তু মরে যেতে আর আমার মরার দশা হয়ে গেছে। এই বাসায় এসে আমি মারধর খেতেছি। শোনো না, তুমি এখন কি আপুর সাথে কথা বলো? তুমি এই জব থেকে রিজাইন নিয়ে নাও। তুমি আপুকে বলবা তুমি আমাকে ভালোবাসো, এই চাকরি তুমি করবা না। কিন্তু আমি তো অ্যাডভান্স নিয়ে নিছি 1 মাস। আরে অ্যাডভান্সের টাকা আমি দেবো, কোনো সমস্যা নাই, তুমি যাও তো। ঠিক আছে, এখনই বলবো। দেশে আসবো না মানে কি বলছো তুমি এসব? রাজীব, রাজীব আমার কথাটা শোনো প্লিজ। কি করবো? বাবাকে কি বলবো? আমি কাকে কনভিন্স করবো? আমি কোন দিকে যাবো? আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বলুন, আপনারটা আগে শুনুন। আসলে এতদিন আপনার স্ত্রীর অভিনয় করতে করতে আমার আপনাকে অনেক ভালো লেগে গেছে। রাখেন তো আপনার গার্লফ্রেন্ড, ওকে ছেঁকা দিয়ে দেন। জি না, আমি আমার গার্লফ্রেন্ডকে ছেঁকা দিতে পারবো না। আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি। শুধু আমি কেন, আপনিও আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসেন। কি? আমি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসতে যাবো কেন? কে সে? আপনার ছোট বোন। কোন ছোট বোন? ওই ফাজিলটা আমার চাচাতো বোন পিঙ্কি? আরে পিঙ্কি টিঙ্কি কেউ না, আপনার আপন ছোট বোন রিয়াকে আমি ভালোবাসি। একদম না জনে মেরে ফেলবো আর একটা কথা বললে। ইয়াকে ভালোবাসা মানে কি? ফাইজলিতে পেয়েছেন আপনি? আমি জানতাম যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস না হলে আপনার আপন ছোট বোনকে জিজ্ঞেস করেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। জিজ্ঞেস তো করবোই, তবে আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে, আমি সামনে দাঁড়িয়ে থাকবো, আমি বলার চালান। আর যদি কথাটা মিথ্যা হয় না, একদম ছাদ থেকে ফেলে দেবো। আসেন, আসেন। 2 তলার ছাদ থেকে বলে রিয়া, ও
ওইগুলো কি বলতেছেন? তুমি না বলে কিভাবে বুঝবো কি বলছো? আসিফ আমাকে বলছে তোর আর আসিফের নাকি প্রেম ভালোবাসার সম্পর্ক, ও নাকি তো বয়ফ্রেন্ড। হ্যাঁ, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। আসিফ আমার বয়ফ্রেন্ড। চুপ! কি বলতেছিস সেগুলা? কবে থেকে চলতেছে এসব? যেদিন থেকে দুজনের মধ্যে প্রেম চলছে সেদিন থেকে চলছে। আপনি আমাদের দুজনের মধ্যে কামড়ে হাড্ডি হবেন না। সরেন এখান থেকে। আর রিয়া, ছোটবেলা থেকে তুই আমার ড্রেসে ভাগ বসাইছিস, আমি কিচ্ছু বলি নাই। মেকআপ চাইছিস, দিয়ে গেছি, কিচ্ছু বলি নাই। আর এখন আমার হাজবেন্ডের দিকে হাত বাড়াইছিস। শোন, আসিফ শুধু আমার, তোর যদি ওর সাথে কিছু থেকে থাকে জাস্ট ভুলে যা। মামা বাড়ির আপনার গাছ লাগালাম আমি, পানি দিলাম আমি, এতদিন ধরে দেখভাল করলাম আমি, আর ফল খাবে কি সে? না, কখনোই না। বেবি, তুমি জব থেকে রিজাইন দাও। বললাম না আপনার চাকরি রিজাইন দিয়ে দিলাম, আর আপনি যে 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়েছেন সেটা ফেরত দিয়ে দিব। কিসের রিজাইন? আমি আপনার রিজাইন লেটার অ্যাকসেপ্ট করব না। আপনি এখন আমার সাথে কাজে অফিসে যাবেন, আমরা দুজন বিয়ে করব। আপনি আমার হাজবেন্ড। এদিকে আমি বিয়ে করব মানে ওরে আমি বিয়ে করব। কিসের তুই বিয়ে করব? আমি তো বললাম আমি বিয়ে করব। আরে আজ ছেলে কেটে গেছে, ও আমার আগে কয়দিন ছিল। এত বছর ধরে আমি প্রেম করতেছি, তুমি কেন ওকে বিয়ে করছো? বাবা! আই উঠো না। আমার বাবারে কি জানি বলবে। আচ্ছা, বসছি। কি হইছে তোদের? যাবার বাড়িতে এত চিল্লা চিল্লি হাউকাউ কেন? আপুর মতো একটা লোভী মেয়ে এই বাসায় থাকলে চিল্লাপাল্লা তো হবে। আই, খবরদার আমাকে লোভী বলবি না। লোভী হচ্ছিস তুই। এজন্যই তো আমার হাজবেন্ডের দিকে নজর দিয়েছিস। মায়া, কি ধরনের কথা বলিস? আরে ও হচ্ছে তোর হাজবেন্ডের একমাত্র শালী, ও তো তোর হাজবেন্ডের দিকে নজর দিবে, আর কি নজর দিবে? বাবা শোনো, ও যদি শালী হিসেবে নজর দিত আমি তো কিচ্ছু বলতাম না, সারাদিন নজর দে। কিন্তু ও বলছে ওনাকে আমার হাজবেন্ডকে ভালোবাসে। আমার হাজবেন্ড তোর বয়ফ্রেন্ড। নাউযুবিল্লাহ মিন যালিক। কি রে রিয়া, কি শুনিয়ে সব? হ্যাঁ, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? বাবা সত্যিই তো, আসিফ হচ্ছে আমার বয়ফ্রেন্ড, ও তো আপুর স্বামী না। তুমি যেই ছেলের সাথে বিয়ে ঠিক করছো, ওই ছেলেকে বিয়ে না করার জন্য আপু আসিফকে ভাড়া করে নিয়ে আসছে হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মায়া, এগুলো কি শুনছিস? ঘটনা সত্যি নাকি? বাবা, আমি একটা ভুল করে ফেলেছি, তার জন্য আমি সরি। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নিব। কিন্তু বাবা, আমি আসিফকে ভালোবেসে ফেলেছি। আসিফকে আমার চাই। ভালোবেসে ফেলছো? হ্যাঁ, আসিফ আমার বয়ফ্রেন্ড, আমি যাকে সবকিছু দিয়ে ফেলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব দিয়েছিস মানে কি? তোর বাবা কিছু পাবো না, মানে আমি মন প্রাণ দিয়ে ফেলছি। বাবা, আমি আসিফকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখছেন খালুজান, গরিবের কথা বাসিরও ফলে। আমি আপনার আগে কইছিলাম ছোট বাবার সাথে তোলার সম্পর্ক আছে, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। এখন তো হাতে হাতে প্রমাণ পাইছেন। এই তুই চুপ থাক। আল্লাহ আল্লাহ, আমি কই যাব? দেশে এত এত ছেলে থাকতে আমার এই দুই মেয়ে একজনকে মন প্রাণ দিয়ে বসে আছে। এই তোরা যা, আসিফকে পাঠাই দে, ওর সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নিব। যা, ভিতরে যা। এই কি, একজনের হাতে বিষ আরেকজনের হাতে ফাঁসির দড়ি? তোমরা কি আমাকে বিষ খাওয়ায় ফাঁসিতে ঝুলায় মেরে ফেলবা? বাবা তোমার সাথে কথা বলে বিয়ের ডিসিশন নেবে। তুমি যদি বন্দুকের ভয়ে বড় আপুকে বিয়ে করতে রাজি হয়ে যাও, তাহলে কিন্তু আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। আর তুমি যদি তোমার ভালোবাসা রক্ষা করার জন্য বলো যে রিয়াকে বিয়ে করবা, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব। তাই বাবাকে যাই বলবে ভেবে চিন্তে বলবে। এসব তোমরা কি বলতেছো? এখন তো কি বিয়ে করলেও ফেসে যাবো, বিয়ে না করলেও ফেসে যাবো, তার থেকে আমাকে বিষ খাওয়ায় ফাঁসিতে ঝুলায় মেরে ফেলো। না না বেবি, তুমি মরলে আবার কি হবে বলো? শোনো, তুমি বাবার কাছে যাও, খুলে বলবে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবা। না বেবি শোনো, আমার জীবন মরণ দুটোই কিন্তু তোমার হাতে। তুমি যদি আমার মরণ না চাও, বাবার কাছে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করবে, ঠিক আছে? যাও। চলো, সেই কবে তোমার আন্টি মারা গেছে, তারপর থেকে আমি একা বিয়ে করার যে চেষ্টা করি নাই তা কিন্তু পাঠাতে পারলাম না। আরে আঙ্কেল, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। সবার খালি আমার জন্য খারাপ লাগে, কেউ আমার জন্য কিন্তু কিছু করে না। তোমার মধ্যে কি আছে বলো তো? হ্যাঁ,
আমার দুইটা সুন্দর মেয়ে তোমার সাথে পাগল হয়ে গেল। তুমি বললা যে তুমি আমার বড় মেয়ের ভালোবাসো, আবার এখন শুনতেছি তুমি আমার ছোট মেয়ের বয়ফ্রেন্ড। আসলে তুমি কারে ভালোবাসো? আঙ্কেল, আমি যাকে ভালোবাসি তার নাম বলে সর্বনাশ হয়ে যাবে। একজনের নাম বললে আরেকজন বিষ খাবে, অন্যজন গলায় ফাঁসি দিবে, তাই আমি কারণ দিতে পারবো না। আরে বাবা, তুমি সেটা না বললে আমি সিদ্ধান্ত নিব কিভাবে? আর কেউ আছে? জি জি আঙ্কেল, কি বলেন, আর কেউ থাকবে কেন? আমি তাহলে ভাইবা দেখি, মানে আজকের মধ্যেই ভাইবা শেষ করে ফেলবো, তারপরে আমি যে সিদ্ধান্ত নিব সেটা কিন্তু তোমাকে ভাইবা নিতে হবে। জি আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মেনে নিব। গুড, তাইলে এখন সবাইকে খবর দিয়ে দাও, আজকে রাত্রেই আমি আমার সিদ্ধান্ত জানাই দেব। জি আঙ্কেল, ওকে। যে কারণে আমি ডেকেছি, বাবা এক সেকেন্ড। কি? তুমি এবার আসো, আসো। এই, তুমি ওর পাশে দাঁড়ালে কেন? এক্ষুনি এদিকে আসো, এক্ষুন। দুলা ভাই, আমি কই কি দুজনের একজনের পাশে দাঁড়াতে হবে না, আপনি এসে আমার পাশে দাঁড়ান। আঙ্কেল, আমার কিন্তু মাথা ব্যথা ঘুরতেছে, আপনি বলেন আমি কার পাশে গিয়ে দাঁড়াবো? তুমি আমার পাশে এসে দাঁড়াও, আসো, তোমার মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে। মায়া, রিয়া, তোমাদের দুজনকে আমি সমানভাবে ভালোবাসি। আবার এদিকে তোমরা দুইজন আসিফকে ভালোবাসো। আমি যদি মায়ার সঙ্গে আসিফের বিয়ে দিই, রিয়া মনে কষ্ট পাবে, আর রিয়ার সঙ্গে যদি আসিফের বিয়ে দিই তাহলে মায়া মনে কষ্ট পাবে। তাই তোমাদের আসিফের সঙ্গে বিয়ের সিদ্ধান্তটা ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। ভাগ্যের উপর ছেড়ে দিলে মনে ঠিক বুঝলাম না। টস টস হবে, ঠিক ঠিক। টসে যে জিতবে তার সঙ্গে আসিফের বিয়ে হবে। আঙ্কেল, এত বড় একটা সিদ্ধান্ত কি টস দিয়ে মাপা ঠিক হবে? কি বলছো আসিফ? পৃথিবীর কত বড় বড় সিদ্ধান্ত টসে হয়। এ দেখো না, ওয়ার্ল্ড কাপ ফুটবল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, সব জায়গায় টস হয়। টসে সিদ্ধান্ত হয় কে ব্যাটিং করবে, কে ফিল্ডিং করবে, কে সেন্টার করবে, কে গোল পোস্ট দিবে। সুতরাং আমরা টসে যাচ্ছি, আর যে টসে জিতবে তার সঙ্গে আসিফের বিয়ে হবে। তুই কি চাস? হেড, তাহলে তুই টেক। ঠিক আছে বাবা। আমরা কথা না বাড়াই, দেরি না করে আমরা টসে যাচ্ছি।